اللهم صل وسلم وبارك عليه معزز محترم ईमानदार दीनदार मुसल्लियान करम रहिमानी व रहिमकुमुल्लाह ताआला আল্লাহ পাকের আলিশান দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল ইজ্জত মেহেরবানি করে আমাদেরকে জুমার খুতবা পূর্ব আলোচনার শুরু থেকে আল্লাহর ঘরে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া দান সকলে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম ওই মহান নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার শরীফে, যে নবীজি সরকারে দু জাহান উম্মতের জন্য আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুমার দিনটাকে এমন ভাবে বরকত মণ্ডিত করেছেন, আগেকার উম্মতদের জন্য কারোই জন্য এমন বরকত দিয়ে উম্মতকে ধন্য করা হয়নি। আমার নবীর উম্মতদের জন্য এই জুমার দিনে আগের রাত থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত প্রত্যেকটা মুহূর্তকে বরকতপূর্ণ করেছেন শুধুমাত্র আমার নবীজির ওসিলা। সাহাবায়ে কেরাম আমার নবীকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, শুক্রবারের দিনের ফজিলতের কথা শুনেছি, আপনি বলেছেন যে এই দিনে এমন কতগুলো মুহূর্ত আছে যে সময় বান্দারা যদি দোয়া করে সেই দোয়া রব্বুল ইজ্জত কখনো ফিরিয়ে দেন না। আমরা জানতে চাই এই বরকতপূর্ণ এবং নিশ্চিত মকবুল দোয়ার যে সময়, এর মাঝে একটা সময়ের কথা বলবেন। আমার নবীজি বলেন, তালাশ করো জুমার দিনের, বিশেষ করে আসরের নামাজের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত। বলো 24টা মুহূর্তের কথা, 12টা মুহূর্তের কথা, কোন হাদিসে একটা মুহূর্তের কথা আছে যে সময়ের দোয়াটা আল্লাহ পাক বেশি কবুল করে থাকেন। বিভিন্ন রেওয়ায়াতে বিভিন্ন বক্তব্য এসেছে যে ইমাম সাহেব খুতবা আরোহণ থেকে, মিম্বারে আরোহণ থেকে শুরু করে নামাজের শেষ পর্যন্ত যতক্ষণ সময় থাকবে, ওই টোটাল সময়টার মধ্যে উম্মত আল্লাহ পাকের দরবারে যে ফরিয়াদ করবে সেই দোয়া পাক আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। আরেকটি বর্ণনা হলো যে জুমার দিনের আসরের নামাজের পর থেকে মাগরিব পর্যন্ত এই সময়ের দোয়া বেশি বেশি কবুল হয়। তাহলে আমরা এই উভয় সময়কেই বরকতপূর্ণ মনে করে আমাদের সকল হাজত, আমাদের সকল মাকাসিদগুলোকে নিয়ে সামনে নিয়ে আল্লাহ দরবারে দোয়া করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মকবুল দোয়ার সময়ের ওসিলাতে আমরা গুনাহগারদের সকল ফরিয়াদ যেন কবুল করেন, সকলে বলি আমিন। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন এই দুনিয়াতে আমাদেরকে যখন দিয়েছেন, আমি গত জুমাতে একটু করে বলেছিলাম আমাদের আশাটা যেমন নিশ্চিত, তার চাইতে আরো বেশি নিশ্চিত এবং স্পষ্ট হচ্ছে আমাদের চলে যাওয়াটা। রব্বুল ইজ্জতের ফরমান হলো, বান্দা যত নফসওয়ালা আছে, অর্থাৎ যত প্রাণী আছে, সবাইকেই মৃত্যুর স্বাদ ভোগ করতেই হবে।
এবং প্রত্যেকটা মানুষের তার কৃতকর্মের ফসল ময়দানে মাহশরে তার কাছে উপস্থাপন করা হবে। আমরা সকলে জানি আমাদের প্রত্যেকটা আমলকে, ভালো হোক মন্দ হোক, রেকর্ড করার জন্য দুই কাঁধে দুজন ফেরেশতা আছেন কিনা? আমরা যে কাজগুলো করি সেটা কোনো ফেরেশতার মাধ্যম ছাড়াও আল্লাহর দরবারে, আল্লাহ যেটা সবকিছু জানেন, সবকিছু দেখেন, আল্লাহ পাকের দরবারে সবকিছু রেকর্ড আছে। তারপরও ফেরেশতার মাধ্যমে আল্লাহ লিখাচ্ছেন। একটু গভীর মনোযোগ। হাশরের ময়দানে একমাত্র আধিপত্য ওই মহান প্রভুর, যিনি আপনার আমার স্রষ্টা, যার কথা ছাড়া সেদিন কারো কোনো কথা চলবে না। সেই মহান রব্বুল আলামিন যদি আমাদেরকে স্পষ্ট করে বলে দেন যে তুমি বেশিরভাগ আমার নাফরমানি করেছো, জাহান্নামে চলে যাও, এই বক্তব্য রদ করার জন্য, এই বক্তব্য উপেক্ষা করার মতো সাধ্য আল্লাহর সৃষ্টিতে কারো নাই। আমার আল্লাহর ফয়সালাই চূড়ান্ত ফয়সালা। আল্লাহ যদি আমাকে নাম ধরে বলেন তুমি এই কাজগুলো করেছো, সবগুলো আমি জানি, কাজেই তুমি জান্নাত যাওয়ার কোনো সুযোগ নাই, জাহান্নামে চলে যাও, আমার কোনো সুযোগ নাই, কোনো সামর্থ্য নাই আমি সেই কথাকে উপেক্ষা করার বা জাহান্নামে না যাওয়ার। তারপর রব্বুল আলামিন বলেন আমি তোমাদের এই আমলনামাকে লিখিত আকারে রাখছি হাশর ময়দানে, এই ডকুমেন্টটা তোমাদের হাতে উপস্থাপন করার জন্য। প্রশ্ন হলো, রব্বুল ইজ্জত এই ডকুমেন্ট আপনি আমাদের হাতে না দিয়েও যদি আমাদের চূড়ান্ত রায়টা শুনিয়ে দিতেন এবং রায় বাস্তবায়ন করার জন্য, কার্যকর করার জন্য নির্ধারিত ফেরেশতাকে দায়িত্ব দিয়ে দিতেন, কারো কোনো কিছু করার ছিল না। তারপরও এত আয়োজন। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন বলেন ময়দানে মাহশর এমন একটি কঠিন ময়দান, যেখানে পৃথিবীতে দুনিয়ার সবচেয়ে আপন সত্তা দুটি মা বাবা সন্তানগুলোকে দেখেও তারা নিজেদের চিন্তায় বিভোর থাকার কারণে, নিজেরা পিতামাতা সন্তানগুলোর দিকে মনোযোগ দিলে নিজেরা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনার কারণে তারা নিজের সন্তানগুলোকেও দেখেও না দেখার ভান করবে। এমন নিষ্ঠুর এই ময়দান, যেখানে আমি আল্লাহ ছাড়া কোনো মানুষ কেউ একজন আরেকজনের দিকে তাকাবে না, সবাই নিজের অবস্থান, নিজের ফাইনাল ফয়সালা নিয়ে ব্যস্ত থাকবে। ওই সময়টাতে তোমরা অনেক মানুষ যখন জাহান্নামী হয়ে যাবে, এই জাহান্নামী মানুষগুলোর ফয়সালা যখন তাদের আমলনামা তার বাম হাতে দেখার পরে, সেগুলো পড়ার পরে অস্বীকার করার কোনো সুযোগ থাকবে না। এই আমলনামাগুলো সেই আমলনামা যেখানে আর কেউ দেখে না, আর কেউ বুঝে না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যখন অর্ডার করে দেবেন, তখন আমার এই মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমার সকল কৃতকর্মকে ফাঁস করে দেবে। আমি তখন আমার নিজের কানকে, নিজের চোখকে, নিজের হাতকে, নিজের পাকে অস্বীকার করার কোনো সুযোগ থাকবে না। কারণ এই হাত দ্বারা যা কিছু করেছি, সেই হাতগুলো স্পষ্ট করে বলা শুরু করবে। আমার কান দিয়ে আমি যা শুনেছি, আল্লাহ পাকের কালাম শুনেছি, নাকি ফাহিশা বেফাস কথা শুনেছি, নাকি নাফরমানির কথাগুলো শুনেছি, সেই কথাগুলো আমার কান আমার পক্ষে এবং বিপক্ষে আল্লাহ পাকের দরবারে সাক্ষ্য দিয়ে থাকবে। আমার চক্ষু দিয়ে আমি কি দেখেছি, আমার চক্ষু আল্লাহ পাকের দেওয়া এই নিয়ামত আমার আল্লাহর ইবাদতে কাটিয়েছি নাকি নাফরমানি কাটিয়েছি,
সেই বিষয়গুলো আমাকে আর বলতে হবে না, অস্বীকার করলেও তখন আমার চক্ষু কথা বলতে থাকবে। যদিও আমরা প্রথমে চেষ্টা করব যে আমরা এগুলো করি নাই, আমি অপরাধগুলো করি নাই আল্লাহ। আমার ভাইরা, আমার রাব্বুল আলামিন যখন আমাদের এই অঙ্গ প্রত্যঙ্গের দিকে নজর দেবেন, নজর দেওয়ার সাথে সাথে সবকিছুর জবান খুলে যাবে, আমরা অস্বীকার করারও কোনো সুযোগ নেই। আমার আমলনামা, আমার সাক্ষী সবকিছুতে যখন একেবারে মুওয়াফিক হয়ে যাবে, কোনো বেশকম থাকবে না, আমার আল্লাহ তো জানেনি, আমার ফয়সালা হয়ে যাবে জাহান্নামে চলে যাওয়ার জন্য। আমার দয়াল নবী সরকারে দু জাহান তখন এই উম্মতটাকে, যাদের জাহান্নাম যাওয়া নিশ্চিত, সেই উম্মতগুলোকে কিভাবে জাহান্নাম থেকে মুক্ত করা যায় সেই চিন্তায় নবী বিভোর থাকবেন। সুবহানাল্লাহ। যে কোনো একটি ওয়াসিলাকে কেন্দ্র করে, যে কোনো একটি ভালো কাজ, একটি উত্তম কাজকে কেন্দ্র করে, দুনিয়াতে যদি কোনো মানুষ আমার নবীর উপর দরুদ শরীফ পড়ে থাকেন, এক মার্তবা দরুদ শরীফের কে কেন্দ্র করে আমার নবী এই উম্মতটাকে বাঁচানোর জন্য দৌড়ঝাঁপ করবেন। একটি বার যদি একটি পয়সা খরচ করে যদি নিঃস্ব অসহায় কোনো মানুষের খেদমত করে থাকে বান্দাটা, এটাকে পুঁজি করে আমার রাসূল তাকে সকল গুনাহগুলি, অপরাধগুলি মাফ করানোর জন্য আমার আল্লাহর দরবারে দৌড়ঝাঁপ করতে থাকবেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, জামি তিরমিজির হাদিস, আল্লাহ নবীর প্রিয় সাহাবী খাদিমে রাসূল হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এই দুনিয়ার মানুষ, আমি যখন আমার নবীর দরবার থেকে, নবীর জবান মোবারক থেকে ময়দানে মাহশরের ভয়াবহতার কথা শুনলাম, আমার রাসূলের কাছে আমার অপারগতা প্রকাশ করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই সিরাতের বর্ণনা দিয়েছেন, যেই সিরাতের বর্ণনা দিয়েছেন যেখানে তরবারের চাইতে বেশি ধারালো, চুলের চাইতে আরো সূক্ষ্ম, অগণবী 30,000 বছর পথ অতিক্রম করার মতো দূরত্ব, যেখানে একটা মুহূর্ত আমার পক্ষে দাঁড়ানো সম্ভব না, আমি সেই বিশাল পুল পাড়ি দিয়ে জান্নাতে যাব, এটা আমার পক্ষে একেবারেই সম্ভব বলে আমি মনে করি না, ইয়া রাসূলুল্লাহ। আমার একটি মাত্র উপায় আছে, একটি মাত্র সম্বল আছে, ময়দানে মাহশরে সকল মানুষ যখন আমার কেউ আপন হবে না, তখনও আমি বিশ্বাস করি আমার রাসূল আমাকে উদ্ধার করার জন্য নবী থাকবেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বলে দেন, আমি হাশরের ময়দানে অন্য কোনো হিসাব নিকাশ দিয়ে আমার মুক্তি লাভ করা আমার পক্ষে সম্ভব নয়, আমি শুধু আপনার দিদার চাই, বলুন আপনাকে আমি হাশরের ময়দানে কোথায় পাবো? নবী, আপনাকে আমি কোথায় পাবো? আপনি আমার জন্য সুপারিশ করবেন, এই কথাটা আপনার কাছ থেকে আমি সেই সুসংবাদটা নিতে চাই। আমার নবীজি বলে, আনাস আনা ফাইলুন, আমি সুপারিশ করব। আনা ফাইলুন, আমি সুপারিশ করতে পারি, করার সম্ভাবনা আছে, কথাটা এমন নয়। আমার নবী বলেন, আমি নিশ্চিতভাবে সুপারিশ নিশ্চিত না অনিশ্চিত? কারো কোনো সন্দেহ থাকতে পারে না। আল্লাহ নবী এই নিশ্চিত ঘোষণার পরে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি গো, আপনার সুপারিশ আমি লাভ করব, এটা আমি বিশ্বাস করলাম, সান্ত্বনা পেলাম নবী গো। কিন্তু হাশরের ময়দানে অসংখ্য মানুষের মাঝে আপনি নবীকে আমি খুঁজে পাবো কিভাবে? আমাকে আপনি দেখবেন কিভাবে? পাবন কোথায়? আবার নবী একটু চুপ থেকে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্যটা শুনছেন। আনাস কি বলতে চান? ও নবী, আপনাকে না পাইলে হাশরের কোন কার্যক্রমে আমি সফল হতে পারবো না। আল্লাহ নবী সাহাবী
যাদের জীবনে জেনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ তরক হয় নাই। আমার নবীর সাহাবী, যেই নবীর সাহাবীদেরকে আমার রউফুর রহিম সরকারে দু জাহান ঘোষণা করেন দুনিয়াতে, আমি নবীর পরেই হচ্ছে আমার সাহাবায়ে কেরামের অবস্থা। আর জোরে বলুন সুবহানাল্লাহ। ইলমের অভাব নেই। 10টা বছর আমার নবীর সাথে খেদমতে থেকে থেকে একনিষ্ঠভাবে থেকে নবী থেকে ইলম অর্জন করেছেন। ইলমের অভাব নেই, জ্ঞানের অভাব নাই, আমলের অভাব নেই। এরপরও সাহাবী বলেন, হুজুর আমি নাজাত পাওয়া সম্ভব না আপনার সুপারিশ ছাড়া। মসজিদে বাইতুল আকসা আগত আমার মুসল্লি ভাইয়া, আমার ইমানদার ভাইয়া, আমার নবীর এমন সাহাবীর যদি এমন বক্তব্য হয়, আমরা গুনাহগার, আমার নবীর সুপারিশ ছাড়া নাজাতের কোনো ব্যবস্থা আছে নাকি? আনাস বলে, হুজুর গো এই বিশাল ময়দানে আপনাকে কোথায় পাবো আমি খোঁজেন। আল্লাহ নবী বলেন, আনাস রে আউয়ালু মা তাতলুবুনি, প্রথম যে জায়গায় তুমি আমাকে খুঁজবা সেই জায়গাটা হলো ইনদা সিরাত, সিরাতের মুখে। কোথায়? আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ সান্তনা পেলাম, আপনি নবী যদি সিরাতের মুখে থাকেন তো দয়াল নবী, আমি বিশ্বাস করি এই সিরাতটা পার হওয়ারও ব্যবস্থা আপনি নবী করে দিবেন। কিন্তু নবীজি আপনি বলেছেন আউয়ালু মা তাতলুবুনি, প্রথম সেই জায়গা যে জায়গায় তুমি আমাকে খুঁজবা। যেহেতু প্রথম বলেছেন, বুঝে গেল প্রথমের পরে দ্বিতীয় আছে। নবীজি যদি আপনাকে আমি সেখানে খুঁজে বের করতে না পারি, আমার কি অবস্থা হবে, আমার কি উপায় হবে? নবী আপনাকে কোথায়, আমি কিভাবে খুঁজে পাবো? আল্লাহ নবী বলেন, এখানে যদি আমাকে নাও পাও, নিশ্চিত ভাবে মনে রাখবা দ্বিতীয় ভাবে আসানি মা তাতলুবুনি, দ্বিতীয়ত তুমি আমাকে খুঁজে নিবা মিজানের কাছে। বান্দা যখন তার আমল নামার ওজন পরিমাপ শেষ হয়ে যাবে, ফয়সালা হয়ে যাবে, বান্দা তোমার নেক একেবারে কম, সারা জীবন নাফরমানি করেছো, আমার আল্লাহ তোমাকে যা নিষেধ করেছেন তা নিয়ে ব্যস্ত থেকেছো, আমার আল্লাহ যেভাবে তোমাকে জীবন গড়ার কথা বলেছেন সেইভাবে তুমি থাকো নাই, কাজেই তোমার ঠিকানা হচ্ছে জাহান্নাম, তোমাকে জাহান্নামে চলে যেতে হবে। আমার দয়াল নবী ওই জাহান্নামের ফেরেশতা যখন বান্দাকে নিয়ে যায়, নবী তার পাশে তাকায় তাকায় উম্মতের দিকে তাকায়, আমার আল্লাহ দরবারে বলে, আল্লাহ আপনি তো বলেছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ও প্রভু আপনি তো বলেছেন নিশ্চিত ভাবে আমি নবীকে আপনি এমন কিছু দেবেন যেটা পেয়ে আমি নবী খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ। আমি তো দুনিয়ার কোন জিনিস পেয়ে খুশি হই নাই গো আল্লাহ, এই চাওয়াটা তো আমি রেখে দিয়েছিলাম হাসরের ময়দানের জন্য। আমি নবীর সামনে আমার গুনাহগার উম্মতগুলো জাহান্নামে যাবে, আমি নবী জান্নাতে চলে যাব, এই দিনটার জন্য আমি বাকি রাখি নাই। আমি নবী তোমার ওই সকল উম্মতের জন্য সুপারিশের ক্ষমতা আপনার কাছ থেকে নিয়ে এসেছি, যারা গুনাহগার, যারা পাপী, যারা অপরাধী। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলে, রব্বুল আলামিন
এই বান্দাটা যেটাকে আপনি জাহান্নামী বলে ঘোষণা দিয়েছেন, ফেরেশতারা জাহান্নামে নিয়ে যাচ্ছে, এই বান্দাটার আমল নামাটা আরেকবার ওজন করা হোক। বান্দার আমল যখন আবার পাল্লায় তোলা হবে, আমার দয়াল নবী, বুখারীর হাদিস, আমার দয়াল নবী একটা ডকুমেন্ট, কাগজের টুকরা তার নেক আমলের পাল্লার মাঝে তুলে দিবেন। এই কাগজের টুকরা যখন নেক আমলের পাল্লা দিলেন, এতক্ষণ পর্যন্ত যে বান্দার গুনার পাল্লা ভারী, নেকের পাল্লা অনেক উপরে, এই কাগজটা দেওয়ার সাথে সাথে বান্দার নেকের পাল্লা ভারী হয়ে যায়, গুনার পাল্লা উপরে উঠে যায়। ফেরেশতারা বলবে, আল্লাহ বান্দাকে এখন কোথায় নিয়ে যাব? আমার আল্লাহ বলে, সিদ্ধান্ত কি বলে? আমার সিদ্ধান্ত, বান্দার যদি নেক বেশি হয়, গুনাহ যদি কম হয়, কোন একটা কাজ, ভালো কাজের ওসিলা দিয়ে বান্দার গুনাহগুলি মাফ করে দেব। সুবহানাল্লাহ। কাজী বান্দাকে তুমি জান্নাতে নিয়ে যাও। উম্মত পিছন দিকে তাকায়, নবীকে দেখবে, নবীকে খুঁজবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু কথা বলতে চায়। এই দুনিয়াতে এমন কোন কাজ আমি করি নাই যেই কাজের কারণে নেকের পাল্লা ভারী হয়ে যায়। আমি জানি আমার জীবনে বেশিরভাগ কাজই গুনাহ করেছি, নাফরমানি করেছি, কিন্তু নবী গো, আমার প্রথম যে ওজনটা ছিল সেই সম্পর্কে আমি জানি, এটাই বাস্তব। কিন্তু পরবর্তী আপনি যখন আপিল করলেন আমার আল্লাহর দরবার থেকে, এহসান আমার উপর করলেন, দ্বিতীয় যে সিদ্ধান্ত হলো, ব্যাপারটা আমার বুঝে আসলো না। আমার নেকের পাল্লাটা কিভাবে ভারী করে দিলেন। আমার নবী বলে, উম্মত, দুনিয়ার জমিনে যখন আমার উপর দরুদ শরীফ পড়েছে মুহাব্বতে, এই দরুদ শরীফটা আল্লাহর ফেরেশতারা যখন তোমার নামে, বাবার নামে, মায়ের নামে, বংশের নামে আমার কাছে স্পেশালি হাদিয়া হিসেবে পৌঁছে আছে, এই হাদিয়াটা তোমার আজকের এই দিনের জন্য সংরক্ষণ করেছিলাম। এই ডকুমেন্টটা দেওয়ার সাথে সাথে তোমার নেকের পাল্লা ভারী হয়ে যায়। আমার আল্লাহর ওই বান্দা বলে, আমার নবীর উপর দরুদ শরীফ পড়ার কারণে, আমার নবী আপিল করার মাধ্যমে এই বান্দার ডেস্টিনেশন চেঞ্জ হয়ে জাহান্নাম থেকে জান্নাতি হয়ে যায়। এমন অসংখ্য মানুষকে বিভিন্ন ভাবে আমার নবী তার নেকের পাল্লা ভারী করে জান্নাতে পৌঁছানোর ব্যবস্থা করবেন। সাহাবী বলেন, হুজুর, দ্বিতীয় যখন বলেছেন, আমার মনে হয় তার পরও আছে। 3 নাম্বার যদি এখানেও না পাই, আমি কোথায় যাব, কোথায় পাবো? নবী গো, আপনি ছাড়া তো আমার কোনো উপায় থাকবে না। ওগো নবী, যদি ফুলসিরাতে না পাই, আবার মিজানের কাছেও না পাই, তখন আমি কোথায় খুঁজবো আপনাকে, কোথায় গিয়ে পাবো? আল্লাহ নবী বলে, সাহাবী, সর্বশেষ জায়গা হলো তুমি আমাকে হাউজে কাউসারের কাছে গিয়ে নিশ্চিত ভাবে পাইবা। আমার নবী বলে, উম্মত রে, আমি চেষ্টা করবো আমার উম্মত গুলোকে, মুমিন উম্মত গুলোকে একটু হাউজে কাউসার পেলানোর জন্য, যাদের পেটে কাউসার চলে যাবে, এই বান্দাগুলি নিশ্চিত ভাবে জান্নাতি হয়ে যাবে। এরা কখনো আর তৃষ্ণার্ত হবে না, এরা দুশ্চিন্তাগ্রস্ত হবে না, হাসি মুখে জান্নাতের অধিবাসী হয়ে যাবে। নবীজি বলেন, সাহাবীরে, এই 3টা জায়গার এক জায়গায় আমাকে অবশ্যই পাবা, এটা মিস হবে না। সুবহানাল্লাহ। এটা হলো ফুলসিরাত, 2 নাম্বার মিজান, 3 নাম্বার হাউজে কাউসার। আশিক, প্রেমিক, মুমিনরা হাসরের ময়দানে আমার নবীর সুপারিশ আমাদের দরকার আছে কি নেই? আল্লাহ নবী বলেন, উম্মত আমাকে খুঁজবে, আমি সে অপেক্ষা থাকবো না। আমি রব্বুল আলামিনের দরবারে কুদরতের কদমে সিজদায় পড়ে পড়ে ফরিয়াদ করব, আল্লাহ গো, আপনি মেহেরবানি করে আমার গুনাহগার উম্মতগুলোকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। কি উম্মত?
গুনাহগার উম্মত, আরো জোরে, গুনাহগার উম্মত, গুনাহগার উম্মতগুলো, গুনাহগার উম্মতগুলোর জন্য। আমার নবী যখন অধরা কান্না করবে, আল্লাহ কোরআন বলবে ইরফা রাসাক ইয়া রাসূলুল্লাহ, হাবিব গো মাথা ওঠান। আজকে হাশরের ময়দান আমি যদি কোনো বান্দাকে পারতাম, চাইতাম জাহান্নামে চলে যাও, জাহান্নামে চলে যেতে হতো, জান্নাতে চলে যাও, জান্নাতে চলে যেতে হতো। কারো কিছু বলার কোনো শক্তি নাই, কোনো সামর্থ্য নাই। আজকে এতগুলো আয়োজন করেছি, বলছে রাত থেকে আপনার উম্মতগুলোকে আপনি ধরে ধরে পার করে দেবেন, মিজানে তার আমলনামা নেকির পাল্লাগুলো ভারী করে দেবেন, উম্মতকে ধরে ধরে হাউজে কাউসার পান করাবেন। আমার পুত্রদের কদমে সিজদায় পড়ে পড়ে যখন কাঁদবেন, ও হাবিব মাথা ওঠা, ৭০,০০০ উম্মতকে বিনা হিসাবে আপনি জান্নাতে নিয়ে যান। আমার নবী মাথা উঠাবেন, আবারও সিজদায় পড়ে কান্না করবে, ইয়া রাসূলুল্লাহ এবার কেন কাঁদেন? হয় নাই গো আল্লাহ, ৭০,০০০ উম্মত যদি জাহান্নাম থেকে মুক্তি পায়, আমার বাকি গুনাহগার উম্মতগুলো কোথায় যাবে? আমার রব্বুল আলামিন বলবে হাবিব গো মাথা ওঠান, মাথা ওঠান, আবার যেন আরো ৭০,০০০ উম্মতগুলোকে কোনো হিসাব ছাড়া জান্নাতে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আমার দয়াল নবী তখন মাথা উঠায় না, তখন কান্না করে, আল্লাহ এই ৭০,০০০ উম্মত, ১,৪০,০০০ উম্মত গুলো জান্নাতে নিলে কি হবে? আমার বাকি গুনাহগার উম্মত গুলোর কি অবস্থা হবে গো মাওলা? আমার একটা উম্মত জাহান্নামের আগুনে জ্বলবে, আমার একটা উম্মত জাহান্নামের শাস্তি ভোগ করবে, আমি নবী জান্নাতে যাব, এটা কোনোদিন সম্ভব হতে পারে না গো মাওলা। হাবিব যখন কাঁদতে থাকবেন, আমার আল্লাহ শুধু ঘোষণা দিবেন ক্ষমার, নাজাতের, নাজাতের। আমার রব্বুল আলামিনের হাবিবের চোখের পানি যখন বন্ধ হবে না, আমার আল্লাহ বলবে হাবিব গো আপনি তো বুঝতেছেন, দেখতেছেন, যে জায়গায় আমার শুধুমাত্র একটা ঘোষণায় যথেষ্ট ছিল, আমি এতগুলো ডকুমেন্টেশন হাজির করছি একটা মাত্র কারণ, ওই ডকুমেন্ট গুলো থাকার পরও আপনার কারণে, আপনার দয়ায়, আপনার বরকতে অসংখ্য অসংখ্য বান্দাগুলোকে আমি আল্লাহ মাফ করে দেব, মাফ করে দেব। আর হাসরের ময়দানে আমার সকল সৃষ্টির সামনে আমার হাবিবের শানটা প্রকাশিত হবে। আমার হাবিব, আমার ভালোবাসার, আমার প্রিয় সৃষ্টি, আমার হাবিবের মর্যাদা কত বড়, এটা প্রমাণ করার জন্য তো এত আয়োজন। ওগো নবী আর কান্দেন না, মাথা উঠা, যাদের অন্তরে সামান্য পরিমাণ, যারা পরিমাণ সরিষা দানা পরিমাণ ঈমান আছে, এদেরকে ধরে ধরে আপনি নিজে নিয়ে জান্নাতে চলে যান। সত্য হলো ঈমান থাকতে হবে। কি থাকতে হবে? ঈমান। আরো জোরে, ঈমান। আকীদার মাঝে কোনো ঝামেলা থাকা যাবে না, চলবে না। আকীদার মাঝে ঝামেলা থাকলে ওই ব্যক্তি ১ সেকেন্ডের জন্য জান্নাতে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। আকীদা যদি মজবুত থাকে, সহিহ থাকে, আমার আল্লাহ দরবারে অবশ্যই আমরা সব সময় আমাদের গুনাহগুলোর জন্য তওবা করব, আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইব, এবং সর্বোপরি আমাদের ফাইনাল যে হিসাব নিকাশের সময় আমরা আমার নবীর সুপারিশ ছাড়া মুক্তির কোনো সম্ভাবনা নাই। আমার ভাইয়েরা, তো সেই শাফাআত পাওয়ার জন্য, সুপারিশ পাওয়ার জন্য অনেক হাদিসে, অনেক জায়গায় অনেকগুলো যোগ্যতা, শর্ত শারাইতের কথা বলা হয়েছে। ১ নাম্বার হলো ঈমানটা এবং আকীদাটা মজবুত থাকা। ২ নাম্বার হলো অন্তরে নবী প্রেম পরিপূর্ণভাবে উপস্থিত থাকা। কার প্রেম? নবীর প্রেম। আরো জোরে, নবীর প্রেম।
সাহাবায়ে কেরাম যেমন এত কিছু জানা সত্ত্বেও, এত আমল থাকা সত্ত্বেও বলে যে আমার কিছুই নাই, তবে একটা জিনিস আছে, আপনি নবীকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসেন। ওই রকম মহাব্বত যে মানুষের অন্তরে থাকবে, আমার দয়াল নবীর সুপারিশ আমাদের নসিবে আল্লাহ পাক কবুল করবেন। প্রত্যেকটি মানুষকে দয়াল নবীর সুপারিশ যেন কবুল করে, সকলে বলি আমিন। আমার ভাইরা, সেই কারণে এই সুপারিশ পাওয়ার জন্য যেই ক্যারিয়ার, যেই চরিত্র, যে খাসায়েস খাসলাত আমাদেরকে করতে হবে, সেই চরিত্রের মাঝে হিংসা থাকতে পারবে না। একজন মানুষ আরেকজন মানুষের প্রতি হিংসা বিদ্বেষ, এটা এমন একটা জিনিস, এই হিংসাটা মানুষের সকল ভালো কাজগুলো নষ্ট করে দেয়। সকল ভালো কাজ, আগুন যেরকম কাঠকে, শুকনা কাঠকে পুড়ে ছাই করে দেয় মুহূর্তের মাঝে, হাদিস শরীফের ভাষা এটা। ঠিক একজন মানুষের প্রতি আরেকজন মানুষের হিংসা বিদ্বেষ, এটা মানুষের সকল নেক আমলগুলো ধ্বংস করে দেবে। আপনি নামাজ পড়েছেন, হাসর ময়দানে আপনার আমল নামাজ যখন আসছে তখন দেখবেন নামাজ নাই। পড়েছেন নামাজ, কিন্তু নামাজ এসে কোথায়? আল্লাহ পাক নবী হাবিব বলেন, দুনিয়াতে একজন মানুষকে তুমি হিংসা করেছ, একটা মানুষকে হেয় প্রতিপন্ন করেছ, একটা মানুষের অন্যায়ভাবে জুলুম করেছ, তার বিরুদ্ধে কুৎসারণা করেছ, তাকে এই দুনিয়াতে সম্মান নষ্ট করেছ, তার ভালো তুমি মধ্যে যাও নাই। এমন কাজ যদি করো তাহলে তোমার এই আমলগুলো, নেক আমলগুলো এমনিতেই নষ্ট হয়ে যায়। এরপরে আরেকটি যোগ্যতা হলো, মানুষের হক নষ্ট করা যাবে না। সৃষ্টির কোনো হক আল্লাহ পাক কখনোই মাফ করেন না। আল্লাহর হক যেটা, বান্দা আল্লাহ পাকের নির্দেশ মোতাবেক নামাজ, রোজা, হজ, যাকাত এই জাতীয় কাজগুলোতে সে গাফলতি করেছে, এটা আল্লাহর পাক এবং বান্দার মাঝখানে হক। এই হক পাহাড় পরিমাণ গুনাহ চাইলে আল্লাহ এক তওবার কারণে মাফ করে দিতে পারেন, কিন্তু বান্দার 1 টাকার হক আল্লাহ কখনোই মাফ করবেন না। আমরা যে যেখানে থাকি, আমরা এই দুনিয়ার সামাজিকভাবে, রাজনৈতিকভাবে, প্রশাসনিকভাবে যেই পদে থাকি না কেন, মনে রাখতে হবে কোনো মানুষের যে কোনো জায়গা থেকে হক যদি, রাষ্ট্রীয় কোনো টাকা যদি 1 টাকা খাই, 1 টাকা নষ্ট করি, এই 1 টাকার হক কিন্তু এই 17 কোটি মানুষের। রাষ্ট্রীয় 1টা টাকা যদি আমি নষ্ট করি, আমি নিজে আত্মসাৎ করি, এই টাকার মালিক প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা মানুষের হক কিন্তু আমার কাছে থেকে যাবে। একটা মানুষ মাফ করলে হবে না, একটা মানুষ যদি বাকি থাকে, এই মানুষটার কারণে হাসর ময়দানে আমার সকল আমলগুলো বরবাদ হয়ে যাবে, তার বড় ঋণ পরিশোধ হবে না। তো সেই বিষয়গুলো খুব খেয়াল রাখা, মানুষের হক যেন নষ্ট না হয়, আল্লাহ পাক আমাদের দ্বারা এই কাজগুলো যেন না করান। আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি, আমার নবীর অনুসরণে আমাদের জীবনকে সুন্দর, আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবনকে সুন্দর করা, ভালোবাসাময় করা, সমৃদ্ধ করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। যারা সুন্নাত পড়িনি, যারা কাবর জুমা আদায় করে দেন।